ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে নড়ে উঠেছে গোটা দেশ। সারা দেশে শোকের ছায়া নেমেছে। তারই ছাপ পড়েছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও। আর ওসমান হাদির মৃত্যুতে তাকে বীর বলে আখ্যায়িত করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে এক পোস্টে অভিনেত্রী চমক লেখেন, শহীদ বীর শরীফ ওসমান হাদি, নামটি মনে রেখো বাংলাদেশ। এর কিছুক্ষণ পরে আরো একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, সে কোনো এমপি মন্ত্রী ছিল না, কারো হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের উপর অন্যায় করেনি। তবুও সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হতে পারে? যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান, আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? এছাড়াও কয়েকটি প্রশ্ন রেখে তিনি আরো লিখেছেন, ভিন্নবাদ মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি কালকে, এই প্রশ্নটা এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়। আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি, ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি। এর আগে ওসমান হাদিকে গুলির ঘটনায় তার সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয় হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী চমক। এই সময় তিনি জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মত প্রকাশ করাই যদি অপরাধ হয় তাহলে সমাজের জন্য তা ভয়ঙ্কর ইঙ্গিত। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয় এই তথ্য। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।